টুপিটা মাথায় দে ভাই। Hello friends, good morning. Welcome back to another new vlog from Bengali blogger Kakuli's channel. আজকে হচ্ছে মঙ্গলবার, সরস্বতী পুজোর পরের দিন, মানে দুদিন সরস্বতী পুজো হয়েছিল। রান্নাঘর থেকে শুরু করেছি আর এখন ঘড়িতে বাজে 10:20, ব্লগ শুরু করলাম। আর আমি স্কুলে যাইনি, বুঝতেই পারছো, কারণ আজকে দধি কর্মা, আজকে ঠাকুর নাড়া হবে না স্কুলে, তাই আজকে ছুটি। রান্নার মধ্যে আমার হয়েছে ট্যাংরা মাছ ভাজা, মানে এটা এখনো ঝোল করা হয়নি। এদিকে শিম, বেগুন, আলু ফ্রাই করা হয়ে গেছে, এটাকে আমি নামাবো। আর সকাল সকাল ছেলে একটু ডিমের অমলেট আর কেক ছিল ঘরে, ক্রিম কেক, ওই খেয়ে বেরিয়ে গেছে কলেজে। আজকে ক্লাস আছে, স্কুলে ক্লাস না হলেও কলেজে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। এমনকি সরস্বতী পুজোর দিনও ক্লাস ছিল। আর করেছি এখানে দেখো উচ্ছে আলু ভাজা। এখন করব মাছের ঝোলটা। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, আর এই দুটো জিনিস টেবিল এখন রেখে আসি। মাছের ঝোলটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে করবো। জ্যান্ত ট্যাংরা মাছ তো এমনি ভীষণ সুন্দর খেতে লাগে, খুব বেশি মশলাপাতি দেওয়ার দরকার পড়ে না। একটু তেল অ্যাড করি। আজকে ছোট লোহার কড়াইটাতে রান্না করছি। কালো জিরে ফোড়ন দিলাম, একখানা টমেটো ধুয়ে কেটে নিলাম, দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। টমেটোটা তেলের মধ্যে মধ্যে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এই দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে একটু জল অ্যাড করে গ্রেভিটা তৈরি করে নিয়ে মাছগুলো ছেড়ে দেবো। এবারে এই একদম ভালো করে সুন্দর করে ভেজে রেখেছি মাছগুলো, এগুলো অ্যাড করে দিচ্ছি। Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. মাছটা বসিয়ে দিয়ে বাকি সব কাজগুলো করে নিলাম, মানে গ্যাসটা পরিষ্কার করে নিলাম। এদিকে বাসন কুসন তো মাজা হয়েই গেছে, আর এই কড়াইটা একটা বাটি থালা মাজলেই হয়ে যাবে এখন খাওয়ার পর। আজকে রান্না বান্না এখন হয়ে গেল, আর আজকে সারাদিন অনেকগুলো কাজ করতে হবে। গতকাল তো নিচের ঘরটা পুরো পরিষ্কার করেছি, মানে ডাইনিং রুম থেকে শুরু করে সব, নিচ তলাটা। আজকে যেরকম ওপর তলাটা পরিষ্কার করবো, মানে বেডরুম থেকে শুরু করে ড্রয়িং রুম সমস্ত গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে স্কুলের কাজ করবো। মানে একটু সময় পেয়েছি আজকে, ক্লাস থাকলে তো কিছুতেই মানে পিডিএফ গুলো তৈরি করে পাঠাবো, যে সেটা করতে পারি না। ক্লাসের সময় তাদেরকে তো হাতে ধরে ধরে আমার কাজটা করাতে হয়, তো সেই কারণে টাইম পাওয়া যায় না। তো আজকে যেহেতু টাইমটা পেয়েছি, পুরো ফুললি ইউটিলাইজ করবো ঠিক করে, কারণ এক্সামও খুব একটা দেরি নেই। মার্চের 3 তারিখ থেকে এক্সাম স্টার্ট হয়ে যাবে, তো হাতে খুব একটা সময় নেই। সিলেবাসটা কমপ্লিট করে নিতে হবে, আর কোশ্চেন বানানো স্টার্ট করে দিতে হবে। আমার আবার এগুলো আগে আগে করতে হয়, যেহেতু আমার স্পেশাল কোশ্চেন হয় স্পেশাল বাচ্চাদের জন্য, সেই কারণে। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে, অফিস বেরিয়ে যাক, তারপর আবার কথা বলছি। সকালে অফিস টাইমে এই রান্নায় রেডি করতে পেরেছি। উচ্ছে আলু ভাজা, শিম আলু বেগুনের তরকারি, ট্যাংরা মাছের ঝোল, ডাল, ব্যাস। আগের দিন তোমাদের আমার ব্যাগ কালেকশন দেখিয়েছিলাম, তোমাদের অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি, অনেক ধন্যবাদ। আজকে সেজন্য আরেকটু এন্থু পেয়েছি, পেয়ে আজকে তোমাদের আমি দেখাবো আমার কাছে আপাতত যে পারফিউমের কালেকশনটা রয়েছে, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখা শুরু করি। ফার্স্ট অফ অল আমি দেখাচ্ছি পার্ক এভিনিউর এই পারফিউমটা, যেটা সিগনেচার কালেকশন। এটা কিন্তু ফর মেন। তো আমার কাছে এই কনসেপ্টটা একদম মানে গন্ডগোলের, যে ছেলেরা এটা মাখতে পারবে আর মেয়েরা এই পারফিউমটা মাখতে পারবে। এটা একদম হাস্যকর লাগে আমার কাছে। পারফিউমের স্মেল ভালো হলে সবাই মাখতে পারে, যার যেটা ভালো লাগবে। হতেই পারে যে মেল পারফিউম অনেক মেয়েদের ভালো লাগছে, বা ফিমেল পারফিউম অনেক ছেলেদের ভালো লাগছে। পার্ক এভিনিউ সবাই মাখবো, ছেলে মেয়ে আলাদা করে পারফিউম হয় না। একটু খুলেই দেখাচ্ছি, লুকটা প্রচন্ড সুন্দর। গ্লাস বটল এটা, এ দেখো এরকম ঢাকনাটা রয়েছে, খুব সুন্দর। নেক্সট দেখাবো ফগের এই ব্ল্যাকটা। কিন্তু বেসিক্যালি ফগের এই পারফিউম গুলো ভীষণ ভালো লাগে। এটা কিন্তু পারফিউম নয়, এটা বডি স্প্রে, মার্কো ফ্রেগনেন্স বডি স্প্রে ফগের, ঠিক আছে। এটা ব্ল্যাকটা, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা স্মেল রয়েছে। এই ফগের যতগুলো কালার আছে খুব সুন্দর। তো আমি এবারে ফগের একেবারে কালেকশনই করে নিয়েছি। এটা ব্ল্যাক, এরপরে আমি দেখাচ্ছি রেড,
এটারও স্মেলটা ভীষণ সুন্দর, বডি স্প্রেটাও এটা সম্পূর্ণ অন্যরকম একটা স্মেল, যেমন কালার আলাদা স্মেলও আলাদা। এটা আমি অনেকদিন ধরেই মাখি, এটা হচ্ছে পার্পেল কালারের, এটার স্মেলটাও খুব সুন্দর। এটা কিন্তু সব থেকে সুন্দর। তো এই 3টে ফগের আমার কাছে রয়েছে। আর একটা দেখাচ্ছি ইয়ার্ডলি লন্ডনের, আমার কাছে একটা আগে ছিল পার্পল কালারের আর এবারে নিয়েছি পিঙ্ক। ইয়ার্ডলি লন্ডনের প্রত্যেকটার ফ্রেগ্রেন্স এত সুন্দর, যারা একটু সফট পারফিউম পছন্দ করো তাদের জন্য একদম ঠিকঠাক ইয়ার্ডলি লন্ডনের পারফিউম গুলো। তো আজকে তোমাদের এই 5টাই দেখালাম, আরো অনেকই পারফিউম আছে, যেমন ধরো ওয়াইল্ড স্টোনের আছে, নিউডের ছিল বেশ কয়েকটা, দারুণ কালেকশন ছিল আমার নিউডের, সেটা এখন সবই শেষ হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের আজকের আমার এই পারফিউমের কালেকশন অবশ্যই জানিও। আর আগের দিন তো আমি লিঙ্ক টিঙ্ক দিইনি ব্যাগের, তাই অনেকে চেয়েও ছিল লিঙ্ক, তো আজকে আমি লিঙ্কটা দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে যাও, ওখানে পরপর সবগুলো পারফিউমের আমি লিঙ্ক দিয়ে রেখেছি। ঠিক আছে, চলো, প্রত্যেকটাই আমি নিয়েছি অ্যামাজন থেকে। আর এখন তো অ্যামাজনে শুরু হয়ে গেছে ভ্যালেন্টাইন্স ডে সেল, আল্টিমেট ব্র্যান্ড সেল। ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল is live from 6th February to 13th February. Get minimum 40% plus extra up to 10% of extra 10% cashback for Prime members. ভীষণ ভালো অফার, তোমরা জানোই তো। আর এক্সচেঞ্জেরও ভীষণ সুবিধা থাকে, তাই যদি কোনোটা পছন্দ না হয়, ড্যামেজ থাকে, খুব সহজেই চেঞ্জ করে নেওয়া যায় আর রিফান্ডও হয়ে যায়। এমন কোনো কথা নেই যে এক্সচেঞ্জই করতে হবে। তো চলো ব্লগে যাওয়া যাক। ছেলে তো সকালবেলা বেরিয়ে গেছে কলেজে, এখন আমাকেও ছেলের কলেজে একটু বেরোতে হয়েছে একটা কারণে, তো আমি যাচ্ছি, বেরিয়ে পড়লাম। স্কুলে যাবো না ভেবেছিলাম, বাড়িতে কিছু কাজ করব, সে আর হলো না, ঘন্টা দুয়েকের জন্য এখন আবার এই কাজটা করতে হবে, মানে খুবই দরকার, সেই কারণেই যাচ্ছি, একটা জিনিস পৌঁছে দিতে ছেলেকে। স্টেশনে চলে এসেছি, ঢুকে গেছি ছেলের কলেজের রাস্তায়। আবার সেই প্রথম দিন ভর্তি করে দিয়ে গেছিলাম, আর তো আসা হয়নি, প্রথমে চিনতে পারছিলাম না, তারপরে ছেলের সাথে কন্ট্যাক্ট করে লাইভ লোকেশন নিলাম, মানে আমিই দিলাম, আমি আর চিনে যেতে পারবো না, ওই আমাকে চিনে আসবে। অ্যাকচুয়ালি ও লেকচার হলে রয়েছে, মানে এখন হোস্টেলে নেই, ওই আমাকে চিনে চিনে চলে আসবে, লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছি, এবার আমি হাঁটছি আর চিন্তা নেই। রাস্তাগুলো এত ভালো লাগে না সত্যি, যে মাইন্ড কুল করার রাস্তা, খুব সুন্দর। তবে হ্যাঁ, এই এতখানি হেঁটে হেঁটে যেতে হয় ছেলেটাকে যখন আসে। চলো এরপরে ওর সাথে দেখা হোক, আবার আমি বেরিয়ে পড়বো। এই দেখো রোডগুলো কি সুন্দর, দেখেছো কি অপূর্ব সুন্দর। নেচারের সুন্দর হাওয়া খেয়ে গেলাম একটু এসে, আসাই হয় না, কবে থেকে ভাবি আসবো আসবো, তো যাই হোক আজকে একটা দরকারে আসতে পারলাম। আমাকে এইটাই বলেছে যে পুকুরটার পাড়ে যেতে হবে, এই পুকুরে পেয়ে গেছি, দেখা হবে আশা করি এক্ষুনি। কি সুন্দর জায়গা, এখানে মানুষে রিসার্চ করবে না কোথায় করবে, দারুণ দারুণ, কি সুন্দর, মানে চারদিকে ফুল ফুটে আছে, গাছে গাছে ফুল, আর কত সুন্দর মেনটেইনড জায়গাগুলো, এ দেখো ফুল ফুটে আছে, ও সামনে আরো অনেক ফুল দেখা। কি লেকচার হল, দাঁড়া আমি আগে দেখে নি নিজে, হ্যাঁ তারপর আমি আগে দেখাটা করে নি ছেলের সাথে, দাঁড়া আগে দেখা করে নি, তারপর কথা বলছি লেকচার হল কোথায়। আমি এখন ওয়েট করছি ছেলের জন্য, 10 মিনিটস বাদে ক্লাস শেষ হবে, তো তারপর দেখা করতে পারবো, একটু দাঁড়িয়ে আছি। এই যে দেখা হয়ে গেছে ছেলের সাথে, আমাদের কাজটাও হয়ে গেছে, এবার আমি আবার বেরোবো, কারণ হোস্টেলে তো আমাকে অ্যালাউ নেই,
তো দেখা করে নিলাম, আজকেই এসছে যদিও বাড়ি থেকে, আবার শুক্রবার বাড়ি যাবে। টাটা বাবা, বাই। দেখা হয়ে গেছে ছেলের সাথে, এবার চলে যাচ্ছি। আসলে খুব কষ্টেই ও বেরিয়ে এসছে, মানে ওর ল্যাব চলছে। যাই হোক, পড়াশোনাটাই তো বেশি দরকার, তাই না? তো ক্লাসও করুক। তা বললো মা সরি, মানে জায়গাটা আমার এত ভালো লেগেছে যে কোনো ব্যাপার না, একটু দেখা করে চলে গেলাম। মানে খারাপ লাগে যে দেখা করে একটু বেশিক্ষণ কথা বলবো, সেটাও পারলাম না। তবে হ্যাঁ, এটাই যা ভালো, উইকেন্ডে বাড়ি চলে যেতে পারে, ফ্রাইডে যাবে। তো যাই হোক, একটু সুন্দর জায়গায় অক্সিজেন নিলাম, এটাই বা কম কি। বেশ ছায়া, মানে রোদ কিচ্ছু নেই রাস্তাগুলোতে। দেখো দুদিকে গাছ, তো এখন কিন্তু গনগনে রোদ, ওই দিকটা দেখলে বুঝতে পারবে। তো এই রাস্তা একদম রোদ নেই, আর কি সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছে। এবার বাড়ি চলে যাই। আজকে একটা সুন্দর আমার ভ্রমণ হলো, সুন্দর যাত্রা, জানতামও না। স্কুল নেই, অথচ আমার কিন্তু ছোট্টর উপর একটা ঘোরা হয়ে গেল, ছেলের সাথে দেখা হয়ে গেল। এবার দেখি আবার বাসে করে স্টেশন যাব, স্টেশন থেকে ট্রেনে করে বাড়ি। এখানে একটা স্কুলও রয়েছে, দেখো। কল্যাণী স্টেশনে চলে এসেছি, অটো করে এলাম আসার সময়। টিকিট রিটার্ন কাটা আছে, আর কাটতে হবে না। নেমে গেলাম। এমন ভিড় ট্রেনে, চুলটা পুরো ঘেটে গেছে, ঠিক করে নিলাম। চলো, আজকে দিনটা এইভাবেই আমার কেটে গেল। ভেবেছিলাম কত কাজ করব, একটা কাজই হলো, আর বাকিগুলো হলো না। স্কুলের কাজ হলো না, ঘরের কাজ হলো না। সোদপুর তো কল্যাণী, আর কল্যাণী তো সোদপুরেই করলাম। চলে এলাম বাড়ির রাস্তায়। টায়ার্ড আজকে সেরকম হয়নি, মোটামুটি 5টার মধ্যে পৌঁছে গেলাম। বাড়ি গিয়ে কথা হচ্ছে। একেবারে এসে সন্ধ্যাবেলা স্নান করলাম, করে পুজো আর সন্ধে একসাথে দিলাম, কারণ তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? আজকের ব্লগটা দেখে এটা তো বোঝাই গেল যে আমরা যত প্ল্যানই করি না কেন, শেষ মুহূর্তে কি হবে সেটা কিন্তু অনিশ্চিত। তো আজকের ভিডিওতে এই বার্তা দিয়েই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।